কি কইলে মিয়া ভাই? হ্যাঁ মানে ভাবি মরে গেছে, তুমি আমার একটু খবর দাওনি? আসলে মানে কি করে জানাবো বল? আম্মু কি হয়েছে? একটা কথা কই, সবাই ঈদের মার্কেট করেছে, আমাদের কিনে দিবা না? ও দুই এবার তো আমাদের অভাব, তোমাকে তো জামা কিনে দিতে পারছিনি। এই সামনে বাড়ি দিয়ে তোমার নতুন জামা কিনে দিবা নি। আম্মু ঠিক আছে, ওই যে পুরনোটা আছে ওইটা সাফ করে দিবা, আমি পরবানি। আচ্ছা আমাদের ঠিক আছে, আমি পরিষ্কার করে দিবানি। তুমি এখন যাও, যে খেলা করো। আচ্ছা। কি আছে, মন খারাপটা বসে গেছে? মন খারাপ? মনে এসে কি বলছে জানো? কি বলছে? বলছে আম্মু ঈদের সবাই কেনাকাটা হয়ে গেছে, আমার জামা কিনে দিবা না। তা আমি বুঝিয়ে বললাম যে মধ্যে এবার তো আমি তোমাদের কাপড় চোপড় কিনে দিতে পারছি না, তো সামনে বার দেবো। তো মনি বলছে আম্মু আমার যে পুরাতন কাপড় আছে তুমি পরিষ্কার করে দাও, আমি ওইটাই পরবানি। শুনে খুব খারাপ লাগলো মনির পর। কি করবো কো, আমি সকাল তো চেষ্টাই করছিলাম, ব্যবস্থা করতে পারিনি, বুঝেছো? আব্বু আমু আমাদের কেবে জামা কিনে দিবা না? মারে সবই তো জানো, হাতের অবস্থা খুব খারাপ। তোমার মাঠে ধান মান চাষ করে টাকা পয়সা কিচ্ছু নেই কাছে। আমি সেই চিন্তাই করছিলাম, তো এইবার করে ঈদটা একটু এভাবে পার করো, ধান মান উঠলে আমি তোমাকে নতুন কাপড় কিনে দিবা। আচ্ছা। মন খারাপ হইলো আম্মু? না আব্বু, তুমি তো সবসময় চেষ্টাই করো। যাও খেলা করো গা, আমি ব্যবস্থা করবা না। হ্যাঁ আসলেই সিদ্ধান্ত ভুল তো জীবনের সব কিছুই ভুল। নিজে একটু উন্নত জীবনযাপন করার জন্য সকল আপনজনকে ছেড়ে ইট পাথরের জীবনযাপন করলাম। যাদেরকে সব থেকে বেশি আপন ভেবে আরও উন্নত জীবন উপহার দেওয়ার চেষ্টা করলাম, তাদের কাছে এখন আমি সবচেয়ে নগণ্য হয়ে গেলাম। তাহলে কি আমার সিদ্ধান্তে কোনো ভুল ছিল? ছেলে পেলে কটা লক্ষ্মী আছে, বুঝেছো? ওরা কথা কলি শোনে, ওরা বোঝে যে আমাদের হাল হকিকতের পরে চলে। রিপন, মিয়া ভাই, মিয়া ভাই তুমি এতদিন পরে, মিয়া ভাই তুমি এতদিন পর বাড়ি এসো। মিয়া ভাই তুমি বাড়ি আসলে ঠিকই, তোমার মতো আসলে না। জানো আব্বা আর মা খুব আফসোস করছে যে তুমি গ্রামে এসে টাকার সাথে আমার সাথে ঈদ করো। তুমি সেই যে ঢাকায় গেলে মিয়া ভাই, আর কোনোদিন আসলে না। আজ তুমি আইছো ঠিকই, কিন্তু আব্বা মা তো নেই। মিয়া ভাই ভাই তোমার মতো মাঝে বসতে দেওয়ার মতো জায়গা তো আমার নেই। না ভাই আমার জন্য এই জায়গাটাই ঠিক আছে। ভাই চকির পর বসি, আমি এই জায়গায় বসছি। মিয়া ভাই এসব নাও নাও। বলি বয়, তুই বয়, তোর সঙ্গে কথা বলি, বয়। মিয়া ভাই এতদিন পরে তুমি আবার বাড়ি আসলে, কি মনে করে মিয়া ভাই? জানো মিয়া ভাই, আব্বা মা থাকাকালীন খুব মিস করতো তোমার। আমি তো গরিব মানুষ, আমি সেরকম কিছু জুটোতে পারতাম না। ঈদ যোগদাতারা আসলি যেটুক পারতাম সেইটুকুতেও এখন একটু বাজিয়ে রাখতো, জানো তোমার জন্য। তুমি হয়তো আসো, কিন্তু টাকার বড় ছেলে ছিল, তুমি তো কোনোদিন আসলে না মিয়া ভাই। আজ তুমি কি মনে করে আছো মিয়া ভাই? তুই এসব কথা বলে আর আমার লজ্জা দিস। আসলে অর্থের মোহে পড়ে আমি দেখ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ভুলে গেছি। আসলে আমি চাইলাম যে আমার সন্তানাদি বড় বড় মানুষের মতো মানুষ, আমি নিজেও প্রতিষ্ঠিত হব, সন্তানদের বড় বড় অফিসার করব, সবই হয়েছে। তারপরেও আমার জীবনে শান্তি নেই। যাদেরকে আমি সবচেয়ে বেশি আপন ভাবিলাম না, তারাই তো দেখছি এখন আমার সবচেয়ে বেশি পর। আসলে আমি এই সারা জীবন কাকের জন্য কি করলাম? কেন মিয়া ভাই, মনিরা খোঁজ রাখে না? আসলে কি বলবো, দেখ বড় ছেলেটা সে ফ্যামিলি নিয়ে আমেরিকা থাকে, সে আমেরিকা সেটেল। ছোটটা সে ইউরোপে সেটেল। এখন এই যে মেয়ে ছিল, এই মেয়েটা বিয়ে দেওয়ার পরে জামাই যে অস্ট্রেলিয়া থাকে, অস্ট্রেলিয়া নিয়ে গেছে। সবাই তো ভালো আছে মিয়া ভাই। ওরা কল দেয় হয়তো সর্বোচ্চ 2-1 মিনিট কথা বলে, আর আমি যদি কল দিই বলে কি জানিস, মানে এত ব্যস্ততা দেখায়, তখন আমি একদম
একদম মানে সেই সময় বেশি অসহায় হয়ে যায় আমি। মিয়া ভাই ভাবি আর তোর ভাবির কথা কি বলবো মানে, তোর ভাবি নিয়ে দিনটা ভালোই কাটছিল। হঠাৎ করে এই যে 6 মাস আগে তোর ভাই মারা গেল। কি করলে মিয়া ভাই? হ্যাঁ মানে ভাবি মরে গেছে, তুমি আমার একটু খবর দাওনি? আসলে মানে কি করে জানাবো বল, আমার মানে কি বলবো তোদের, সবকিছু থেকে আমি তোদের খোঁজ নিইনি। মিয়া ভাই আমরা তো তোমার প্রতি কোনো সময় কষ্ট পেতাম না, তুমি খবর দিতে আমরা যেতাম। আসলে এতদিন আমি শিকড় ভুলেছিলাম বুঝলি, মানে তোদের বাপ মা ভাই বোন যে যেখানে আছে সবার ভুলেছিলাম। এখন এই দুঃসময় যে তোদের জানাবো সেই মুখটা আমার ছিল না। আর একটা জিনিস তুই তো জানিস কি জানি না, মানুষ থেকে সেখান থেকে শেখে। আর দেখ আজ আমি এমন শিক্ষা পাইছি, শহরের ওই দালান কোঠা, ইট পাথর, অর্থপ্রাচুর কিচ্ছু নেই ওখানে, কোনো শান্তি নেই আমার জন্য। তাই তাই আজ আমি এই যে তোর কাছে চলে আসি। দেখ ভাই, তোর কাছে আমার অনুরোধ, তুই আমার ফিরিয়ে দিয়ে দিস না। এইভাবে বললো না মিয়া ভাই, আমি গরিব মানুষ, আমার অর্থবিত্ত নেই। তুমি শুধু কষ্ট করে যদি আমার এখানে থাকতে পারো, আমি শাক পাতাড়ি নুন ভাত যা খাই, বাকি সময়টুকু আমি তোমার সাথে নিয়ে থাকবো। কারণ ময়া মহব্বতে জড়িয়ে থাকার প্রশান্তি আলাদা মিয়া ভাই। তুমি দূরে থেকে হয়তো সেটা অভাব অনুভব করতে পারো না, হয়তো সেটা এখন পারো যখন তোমার সন্তানাদিরা দূরে চলে গিয়ে। তুমি কোনো চিন্তা করো না, আমি শাক পাতাড়ি লবণ ভাত যা খাই তোমার সাথে নিয়ে খাবো। তুমি কি আমার এই বাড়ি থাকতে পারবা মিয়া ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কাছে এখানেই এখন স্বস্তি। স্বর্গ মনে হবে। তোদের সাথে যদি আমি থাকতে পারি তাহলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আমি মনে করবো যে না, আমার আপন কেউ আমার সাথে আছে। মনিদের কি কাপড় চোপড় কিনেছিস? মিয়া ভাই, এই যে ধান মান চাষ করিয়ে একটু অভাব অভিযোগের মধ্যে পড়েছি, ওকারও বলেছি, ওরাও খুশি আছে, সমস্যা নেই মিয়া ভাই, থাক। আচ্ছা মানে তাহলে এক কাজ কর, মিয়া ভাই এই নে, এই দেখ, এই টাকাগুলো ধরা যায়। না মিয়া ভাই, তুমি তো রেখে দাও দিন টাকা, আমি তো তোমার ধার দিই। কখন কোন কাজে লাগে। আর আমার আসলে কি বলবো, মনিদের তো আমারই কিনে নিয়ে আসার দরকার ছিল। মনিরা কে কত উঠেছে এটা তো আর আমার জানা নেই বুঝলি। টাকা তো জীবনে প্রচুর কম ইনকাম করেছি বুঝলি, ভুল মানুষের পিছনে খরচ করে ফেলেছি। আসলে প্রকৃত জায়গায় আমি খরচ করতে পারিনি, যেখানে খরচ করার দরকার ছিল সেই জায়গায় আমি খরচ করতে পারিনি। তো চিন্তা ভাবনা করছি, যাই এখন অর্থ সম্পদ যাই আমার আছে, এখন আমার নিজস্ব লোক, আমার ভাই ভাগা, আমার আত্মীয় স্বজন যেখানে যে আছে, এটা তাদের সাথে করে নিয়ে খরচ করে আমি আমার বাকি দিই। তুই এখন তাড়াতাড়ি যা, মনিদের জন্য ভালো কাপড় চোপড় কিনে নিয়ে আসবি, আর একবার মাংস টাংস কিনে নিয়ে আসবি, ঠিক আছে? তুমি ই করো, ভাইয়ের বিছান টিছান ঠিক করে দাও। না ভাই তুমি শুয়ে থাকো গা। আচ্ছা ঠিক আছে, আমি একটা হাত পা ধুয়ে আসি। আচ্ছা তাহলে আমি পানি বেরোলাম, এই টাকা রাখো, আমি গুছিয়ে কাছে এসে থেকে